আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা যে টুলের ব্যবহারটা দেখব সেটা হচ্ছে লাইন টুল। গত ক্লাসে আমরা কাস্টম শেপিং টুলের ব্যবহারটা দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাইন টুল। এই যে একটা লাইন টুল, এই যে এটা হচ্ছে মূলত একটা লাইন টুল। এই যে এগুলো লাইন টুল, এগুলো বিভিন্ন কাজে আমাদের ব্যবহৃত হবে এই লাইন টুলগুলো। তো আমি এখান থেকে সবগুলো লাইন টুল ডিলিট করে দিচ্ছি। তো আপনি লাইন টুলটা আপনি ইচ্ছা করলে এই যেভাবে এখন ইচ্ছা করলে কিন্তু সোজা করে নিতে পারবেন না। তো আপনি যদি শিফট ক্লিক করেন, যতই বাঁকাবাঁকি করেন একটা নির্দিষ্ট সোজা বরাবর সে যাবে। এই যে হয়তো 45, নয়তো 90, নয়তো 45, নয়তো 0, নয়তো এই যে উপর দিকে 45, 90, একটা রুল সে মেনে চলবে। তো অবশ্যই শিফট ক্লিক করে নেবেন এবং এখান থেকে আবারও যদি শিফট ক্লিক করে আরেকটা লাইন টুলই নেওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে দুইটা লাইন টুলের যেন মাঝামাঝি করা যায়, এটা কিভাবে করা যায় সেটা যদি একটু দেখি। দুইটা লাইন টুল এই যে দেখেন একসাথে হয়ে গেছে দুইটা লাইন টুল। এই যে দুইটা লাইন টুলকে কি করব আমরা একসাথে, এই যে দেখেন আলাদা আলাদা, কিন্তু দুইটাকে যদি মাঝখানে অ্যালাইন করতে চাই তাহলে কিভাবে করব। আমি প্রথমত একটা লাইন টুল নিলাম শিফট ক্লিক করে, দেন নিউ থেকে আরেকটা লেয়ার ক্লিক করলাম, শিফট ক্লিক করে আরেকটা লাইন টুল নিলাম। নেওয়ার পর এখন দুইটা লাইন টুল সিলেকশন করলাম। সিলেকশন করে এখান থেকে একটা অপশনটা হচ্ছে এই যে এটাকে বলা অ্যালাইন। এই যে অ্যালাইন করলাম এবং এইখান থেকেও এভাবে একটা অ্যালাইন করে দিলাম। এখন যদি আমি দেখি দুইটা লাইন টুলই কিন্তু সেম অ্যালাইনমেন্টে আছে। দেখেন দুইটাই কিন্তু সেম অ্যালাইন করা আছে। তো আশা করি লাইন টুলের যে ছোটো একটা বিষয় আপনাদের, যে লাইন টুলটা নিয়ে কীভাবে কাজ করবেন, আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। লাইন টুল নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই। তারপর প্রবলেম থাকলে আমাদের সিস্টেম অনুযায়ী আমাদেরকে নক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।